দুই হাত বহরের কাপড় দিয়ে 34 এবং 36 ইঞ্চি কোমর বা বডির জন্য কিভাবে লেডিস প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। যারা একদম সহজভাবে এক ঢালা লেডিস প্যান্ট কাটিং এবং সেলাইটি শিখতে চান, আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটিং এবং সেলাইটি শিখতে পারবেন। তো আমি এখানে টোটালে 2 হাত বহরের কাপড় নিয়েছি, মূলত 2 গজ 2 গিরা পরিমাণ। তো 2 গজ 2 গিরা পরিমাণ কাপড়টি দেখুন আমি এখানে প্রথম স্টেপে ভাঁজ দিয়ে নিয়েছি। এদিকের দেখুন এখানে একটা অংশ এখানে এদিকে খোলা আছে, অর্থাৎ এখানে একটা ভাঁজ আছে, এখানে একটা ভাঁজ আছে। তো এখানে কাপড়ের ভাঁজটা আমি যেভাবে দিয়েছি, এদিকে রয়েছে 4টা অংশই খোলা, এইদিকে রয়েছে খোলা অংশ, এইদিকে একটা সাইড রয়েছে আটকানো, আর আমি যেদিকে দাঁড়িয়ে আছে এদিকে 2টা অংশ আছে আটকানো। তো এইভাবে প্রথম স্টেপে আপনাদের কাপড়টি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এখানে কাপড় আছে, আমি যেটা বলে দিলাম, কাপড় আছে টোটালে এখানে 2 গজ 2 গিরা। তো এখানে যেদিকে খোলা অংশ থাকবে এইদিকে প্রথম স্টেপে আপনি এইদিকে কাপড়টাকে সোজা করে একটা মার্ক করে নিতে হবে। এখানে একটি মার্ক আমি করে নিয়ে নিলাম। এই মার্কটি করার পর এখন এইখান থেকে আমি লংটা বের করে নিব। এখান থেকে ধরার পর এখানে লংটা আপনি কত ইঞ্চি নেবেন সেটা এখান থেকে বের করে নিয়ে নেবেন। তার আগে এখানে যে কাজটি করতে হবে, এখানে এলাস্টিকের জন্য আপনাদের এখানে কাপড় নিতে হবে। তো এলাস্টিকের জন্য এখান থেকে কাপড়টা বাদ দিব। বাদ দেওয়ার পর এই যে এখান থেকে আমাদের বাকি মাপটা আমরা এখানে বের করে নিয়ে নিব। তো প্যান্ট সিস্টেম সালোয়ার আমি দেখুন নিচের দিকে যে কাজটি করব, এখানে এক্সট্রাভাবে পট্টি লাগাবো। তো এর জন্য আমি এখানে যে কাজটি করব, এখানে এক্সট্রা যে পট্টিটা আছে এই পট্টিটা আপনি লাগাতে পারেন বা নাও পারেন। এটা আপনার যদি কাপড় ব্যালেন্স থাকে তাহলে সমস্যা নেই, লাগানোর প্রয়োজন নেই। যেহেতু এখানে মূলত আমার এক্সট্রা পট্টি লাগাতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে যে কাজটি করব, এখানে আমি নিয়ে নিব 36 ইঞ্চি, আর এখানে বাকি যে 2 ইঞ্চি থাকবে, অর্থাৎ 38 ইঞ্চি মিলাতে আমার 2 ইঞ্চি কাপড় পট্টি দিতে হবে। এটা আমি সাইড থেকে যেটা বের হবে সেটা আমি নিয়ে নিব। তাহলে এই দুইটা পার্ট আমি এখান থেকে মার্ক করে নিব। তো এভাবে আপনাদের এখানে মার্কটি করে নিতে হবে। এরপর এখান থেকে হাই বের করে নিব আমরা। তো এখানে হাইটা আমি নিয়ে নিব এখান থেকে 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে নিলাম। এখান থেকে আমার বডির যে মাপটি রয়েছে, বডির মাপটা আমি এখান থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব। এখানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। আপনার বডি যদি 34 হয় তাহলে এখান থেকে নিতে হবে 8.5 ইঞ্চি, এবং লুজ হিসাবে আপনি যতটুকু নিতে চান 5 ইঞ্চি 6 ইঞ্চি এটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে 5.5 ইঞ্চি লুজটা নিব। নেওয়ার পর এটা এখান থেকে সুন্দর করে মার্ক করে নেব। তো দেখুন আমি এখান থেকে এই মাপটা এখানে নিয়ে নিলাম। এখন এখান থেকে যে কাজটি করবো, আমি এখান থেকে 1.5 ইঞ্চি মাইনাস করে নিব। এখানে 1.5 ইঞ্চি মাইনাস করে আমি এখান থেকে হাই শেপ দিয়ে নিব। এই যে এখান থেকে এটা সুন্দর করে মার্ক করে নেব। তারপর এটা এখান থেকে হাই শেপটা দিয়ে নিতে হবে। তো এইভাবে হাই শেপটা এখানে দিয়ে নেবেন। এরপর এখানে আমাদের আরেকটা যে কাজটি করতে হবে, মাপ এখন আমাদের নিতে হবে। এই যে এখান থেকে আমরা ধরবো, দেখুন এখান থেকে ধরে আমরা সেলাই মার্জিন সহ বা ভাঙার যে কাপড়টা থাকবে সাইডে সেলাই দিতে যতটুকু লাগবে সেটা সহ আমরা এখান থেকে 1.5 ইঞ্চি বের করে নেব। নিচের লুজটা আপনি কতটুকু রাখবেন সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি নিচের লুজটা রাখবো 5.5 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নেব। তাহলে এইটা এখান থেকে এখন আমাকে মার্ক করতে হবে। এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম। এখন এই যে দিক থেকে এটা এখান থেকে মার্ক করতে হবে। তো এইভাবে আপনাকে যে কাজটি করতে হবে, এই মাপটি আপনাকে নিয়ে নিতে হবে, বা এইভাবে আপনাকে মেজারমেন্টটা নিতে হবে। তো এখানে যেহেতু এই সাইডটা জাস্ট একটু আমাদের সেলাই থাকবে, আর সামনের সাইডে যেহেতু আমাদের এখানে শেপ থাকবে, তো সেক্ষেত্রে আমি এটা এই দিকে কাপড়টা ব্যালেন্স রেখে আমি এটা একটু আর্টও করে নিয়ে নিলাম। তাহলে এটা পরলে কোনো প্রকার সমস্যা হবে না। আর এটা যদি আমি মিডিলে নিতাম, বা এখানে যদি আমি মিডিল থেকে যদি মাপটা নিয়ে নিতাম তাহলে একটু সমস্যা হতো, বা এখানে বসতে গেলে বা উঠতে গেলে একটু টাইট হতো, বা এখানে কাপড়টা ওরফ হতো না। তো এই জন্য আমি কাপড়টা এখানে একটু ন্যারো করে নিয়ে নিলাম। তো এইভাবে আপনাদের প্রথম স্টেপে এই কাজটি করে নিয়ে নিতে হবে। তো এখন আমি এই পার্টটা কাটিং করে নিব। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এখানে পার্টটি কাটিংটি করে নিয়ে নিলাম। এখন এইখানে যে পার্টটা আছে দেখুন, এটা আমি এখানে সেলাই মার্জিনের কাপড়টুকু রেখে বাকি কাপড়টা কেটে নিব। কেটে নেওয়ার পর এই যে এখানে যে পার্টটা আছে
এখানে দুইটি পার্টি আমি এখানে রাখবো, দেখুন এইভাবে রাখবো। রাখার পর এই যে এইভাবে হচ্ছে ভাঁজ দিব, সম্পূর্ণ পার্টটা এইভাবে ডাবল ভাঁজ দিয়ে নিব। ডাবল ভাঁজ দেওয়ার পর এইটা এখান থেকে ধরে আমার এখন হচ্ছে লংটা কতটুকু লাগবে সেই অনুযায়ী জাস্ট আমাকে এখানে লংটা বের করে নিতে হবে। তাহলে এটা এখান থেকে হচ্ছে সোজা করে কেটে নেই। এখানে যে পার্টটা আছে এবারটা আমরা এই যেভাবে সেলাই দিয়ে এই যেভাবে হচ্ছে আটকে দেবো, নিচ দিকটা হচ্ছে আটকানো সাইড থাকবে। তো এখন আমার এখানে দেখুন এই কাজটা কিন্তু কমপ্লিট। যতটুকু হচ্ছে লং লাগে সেই লংটা কিন্তু আমি এখানে সুন্দরভাবে কিন্তু হচ্ছে বের করে নিয়ে নিলাম। দেখুন এখানে যতটুকু আমার 38 ইঞ্চি লং লাগে সেটা কিন্তু হচ্ছে বের করে নিয়েছি। তো এইভাবে প্রথম স্টেপে আপনারা যে কাজটি করবেন, প্যান্ট সিস্টেম সালোয়ারের পার্টটা হচ্ছে আপনি কাটিং করে নিয়ে নেবেন। এখন কিভাবে সেলাই করবেন চলুন এই বিষয়টা দেখিয়ে দিই। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে প্যান্ট প্লাজোটি আপনি হচ্ছে তৈরি করবেন বা সেলাই করবেন। তো সবার প্রথমে আমাদের দেখুন এই যে সাইড যেটা রয়েছে এই সাইডের কিন্তু আমাদের সেলাই দিতে হবে। তো কাপড়টা সোজা ছিল, এটাকে হচ্ছে আমরা উল্টো করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই দিক থেকে হচ্ছে একটা লম্বালম্বি করে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা অবশ্যই আমাদের যতটুকু হচ্ছে বা যে পরিমাণ কাপড় আমাদের রাখার প্রয়োজন হবে সাইড দিকে সেই পরিমাণ কাপড়টা কিন্তু রেখে আমাদের এখানে সেলাইটা দিতে হবে। এখানে কাপড় বেশি নেওয়ারও সুযোগ নেই এবং সেই সাথে কম নেওয়ারও কিন্তু আমাদের সুযোগ নেই। তো এখানে হচ্ছে আমরা এই সেলাইটা করে নিচ্ছি 1 ফিট পরিমাণ দূরত্ব রেখে। তো এই সেলাইটা দেওয়া হলে এখন আমরা যে কাজটি করব সোজা দিকে নিয়ে আসবো। সোজা দিকে নিয়ে আসার পর এই দিক থেকে হচ্ছে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে হচ্ছে অনেকে হচ্ছে ডাবল সেলাই ইউজ করে 1 ফিট দূরত্ব রেখে, আমরা এখানে সিঙ্গেল সেলাই দিব, আপনি চাইলে এখানে ডাবল সেলাই দিতে পারেন। তো দেখুন এখানে আমি হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। এইভাবে প্রথম অবস্থায় আপনাদের দুইটি পার্টের যে সেলাইটি আছে বা যে জয়েন্টটি আছে এই জয়েন্টটি হচ্ছে প্রথম অবস্থায় আপনাদের করে নিতে হবে। তো আমি এখানে সেলাইটি করে নিলাম। তো এই সেলাইটি করে নিয়ে নিতে হবে প্রথম অবস্থায়। এরপর দেখুন যে পট্টিটি আমরা নিয়েছিলাম এই পট্টিটি হচ্ছে আমাদের অ্যাটাচ করতে হবে। তো সোজা দিক থেকে আমরা পট্টিটি অ্যাটাচ করব। তো এক্সট্রা সুতোগুলো আমরা কেটে নিব সুন্দরভাবে। নেওয়ার পর দেখুন এটা হচ্ছে সেলাইটা একটু ভেঙে দিব। এরপর আমরা এখানে যে কাজটি করব এখানে চিকন করে একটা ভাঙা দিয়ে নেব। তো এই ভাঙাটা দেওয়ার পর আমরা এটা এইদিকে মুড়িয়ে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এই দিক থেকে একটা সোজা করে নিয়ে নিব, তাহলে হচ্ছে আমাদের সেলাইটা দিতে হচ্ছে সুবিধা হবে। এখন আমরা এই দিক থেকে হচ্ছে একটা সাফ সেলাই দিয়ে নিব। তো এখানে একটা সেলাই দেওয়ার পর আমরা এখানে ডাবল করে আরেকটা সেলাই দিব 1 ফিট দূরত্ব রেখে। আপনি চাইলে এখানে সিঙ্গেল সেলাইও রাখতে পারেন, সমস্যা নেই। তো এখানে একটা সেলাই দিয়ে নিলাম। এরপর এখান থেকে যে কাজটি করবো এখানে হচ্ছে আমি আরেকটা সেলাই দিয়ে নিব। এরপর এখানে এই পার্টটা এখানে রাখবো। রাখার পর দ্বিতীয় যে পার্টটা আমরা তৈরি করেছি এই পার্টটা এখানে সমান করে ধরবো। দেখুন এই যে জয়েন এবং এখানে হায়ার জয়েন এখানে দুইটা সমান করে রেখে আমরা এখন সেলাইটি করে নিব। তো হাইতে আমরা হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নিব, একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে একটা সেলাই দিয়ে নিলাম, এরপর আরেকটা সেলাই দিয়ে নিব। তো ডাবল সেলাই কমপ্লিট হলে এখন এখানে আরেকটা সেলাই আমরা বা আরেকটা সাইড যেটা রয়েছে এই সাইডে হচ্ছে আমরা আরেকটা সেলাই দিয়ে নিব। তো এখানেও কিন্তু আমার সেলাইটা দেওয়া কমপ্লিট। এভাবে হচ্ছে সেলাইটি দেওয়ার পর আপনারা এক্সট্রা সুতোগুলো কেটে নেবেন। এরপর আমরা এখানে ফিডিংয়ের সেলাইটা দিয়ে নিব। এদিক থেকে ধরবো, ধরার পর আমরা এখানে যতটুকু হচ্ছে আমাদের লাগবে মেজারমেন্ট হিসেবে আমরা সেই মেজারমেন্টে এখানে দুইটা পায়ের মাপ একই রেখে আমরা সেলাইটা করে নিব। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে হচ্ছে আমি ডাবল করে সেলাই করে নিয়ে নিব। অবশ্যই আপনি দুইটা মেজারমেন্ট একই রাখবেন। তো এখানে কিন্তু আমার সেলাইটা দেওয়া কমপ্লিট। এখানে যদি কোনো পার্ট আপনার কম বেশি থাকে তাহলে যেভাবে হচ্ছে সুন্দর করে কেটে নিয়ে নেবেন। এরপর আমরা এখানে বেল যেটা রয়েছে বেলের এই সাইডে হচ্ছে আমি এখানে চিকন করে একটা সেলাই দিয়ে নিব, যেহেতু এখানে পায়ের অংশ নেই। এরপর আপনি এখানে চাইলে আপনি মোটা ইলাস্টিক লাগাতে পারেন, আপনি হচ্ছে ফিতা সিস্টেম করতে পারেন। এটা হচ্ছে আপনার রুচি মতো আপনি এখানে ঘাটটা করে নিয়ে নেবেন। তো আমি এটা হচ্ছে দেখাচ্ছি না কীভাবে হচ্ছে ঘাট তৈরি করবেন, এটা হচ্ছে ভিডিও শেষে দেখবেন একটা ভিডিও ভেসে উঠবে, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনার এই কাজটা হচ্ছে আপনার ফিনিশিং হয়ে যাবে। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে প্যান্ট সিস্টেম পায়জামা বা প্লাজো কীভাবে কাটিং করতে হয়।
কিভাবে সেলাই করতে হয় A to Z কিন্তু দেখিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে